বন্ধুরা, মায়ের হাতের খাবার আগে পিছে কিছু বলার নেই, কিন্তু কেমন খেতে হয় তা তো জানোই সবাই। বাড়ির খাবার কয়জনেরই ভাগ্যে জুটে, কেউ কাজের জন্য, কেউ পড়াশোনার জন্য, সবাই বাড়ি থেকে দূরে দূরে ঘুরতে থাকে, তাই তো। আর এই খাবারকে সবাই মনে মনে মিস করে, সবাই মা বাবার থেকে দূরে থাকে। তা এই রান্না শেখার জন্য তো সবাই পাগল, কিন্তু এই রান্না কয়জন আর শিখতে পারে কাজের চাপে এখনের দিনে বলুন। তো তাই এই রান্নাই আমি প্রস্তুত করছি আপনাদের সামনে, বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে। এর স্বাদের তো কোনো তুলনা নেই। তো প্রথমে কাবুলি ছোলাকে আমরা বয়েলে বসিয়ে দিয়েছি, জল দিয়ে কাবুলি ছোলা আর কিছু আলু এতে প্রেশার কুকারে বসিয়ে দেবো কিছুটা সিটি হওয়ার জন্য। কেউ কেউ আছে এতে শক্ত খেতে ভালোবাসে, কেউ কেউ একটু নরম খেতে ভালোবাসে। আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা একে সিদ্ধ করে নেবেন। ছোলা সিদ্ধ হয়ে যাবে, মা আমাকে বললো যে কড়াইটায় বসা, পনিরগুলো ভেজে নিতে হবে। তো আমি কড়াইটা বসিয়ে আমাকে রেডি করে দিলাম। তারপর মা এসে পনিরগুলো দিয়ে দিল। পনির ভাজাটা আমার কাছে খুবই একটা ক্রিটিক্যাল ব্যাপার। এতে হলুদ আর নুন দিয়ে মা ভাজা বসিয়ে দিয়েছে। আর এদিকে আমাদের ছোলা অলমোস্ট সিদ্ধতে বসিয়ে দিয়েছে, সিদ্ধ হয়ে গেছে। এই পনিরের এই জায়গাটা ভীষণ খতরনাক আমার লাগে, কারণ এই কড়াইয়ের মশাতে আঠা লেগে যায়। আর মনে হয় যেন এটাকে পাল্টাতে গেলে পনিরগুলো সব ভেঙে টেঙে টুকরো হয়ে যাবে। এই যে মা কিন্তু বয়েল করে নিল, এবার প্রেশার কুকার থেকে নামিয়ে নিয়েছে। দেখুন নামানো হয়ে গেছে, জল ঝরিয়ে এবার রেখে দেবে এই ছোলাগুলোকে। এই এরকম নরম হয়ে গেলে নামিয়ে নিতে হবে, এরকম নরম করে নিতে হবে। আর এদিকে আমাদের পনির ভাজা হচ্ছে। মা অন্য কাজ করছিল, তাই আমাকে বললো পনিরগুলোকে পাল্টাতে। আমার তো ভীষণই ভয় লাগছিলো, খুবই সাবধানে সাবধানে আমি পনিরগুলোকে পাল্টাচ্ছিলাম। মানে খুবই একটা ক্রিটিক্যাল ব্যাপার, এগুলো তো মনে হয় যেন আমার ভেঙে যাবে। খুবই কষ্ট পাই আমি এটাকে করতে। পনিরগুলোকে তুলে নেওয়া হয়েছে, এখন তরকারি বসানো হবে। তরকারির জন্য ওদিকে গরম জল মা আগেই বসিয়ে রেখে দিয়েছে প্রেশার কুকারের মাঝে। এখন এতে কিছুটা এই কড়াইতেই আরও কিছুটা তেল দেবে, সরষের তেল দেওয়া হচ্ছে। সরষের তেলের পর এর মধ্যে মশলা দেবে। আর এখন মশলার মধ্যে দেখা যাচ্ছে কিছুটা আদা বাটা আছে, এই মরিচের গুঁড়ো, হলুদ, নুন আর জিরে ধনের মিক্স গুঁড়ো যেটা, সেটা দেওয়া আছে। এখন তেলের মধ্যে মা দিচ্ছে আপনার ধন্যা দিয়ে, ধন্যা না কি জিরা দিয়ে ফোড়ন দিচ্ছে। জল লাগবে। এই মশলাকে এবার জল দিয়ে গুলে নেওয়া হয়েছে, গুলে মিক্স করে তারপর দেওয়া হবে কড়াইতে, ভালো করে মিশে যাবে। ভালো করে কিছু সময় ধরে এটাকে শুকানো পর্যন্ত অপেক্ষা করতে হবে, শুকিয়ে নিতে হবে। এই দেখুন মশলাটা কত জল শুকিয়ে গেছে, শুকিয়ে এবার শুকনো শুকনো হয়ে এসেছে। এখন কি আরো শুকাবে না মটর দেওয়া যাবে? সব মশলার সাথে কাবুলি চানাগুলোকে আর আলুগুলোকে ভালো করে মিলাতে হবে। আর কিছু আলুকে ভেঙে দিতে হবে, আলু ভেঙে দিলে কি হবে, তরকারিটা ঘন হবে। সাথে কিছু ধনেপাতা ছড়িয়ে দেবে, আর কিছুটা ধনেপাতা রেখে দেবো, পরে দিতে হবে। মশলার সাথে কাবুলি ছোলাগুলোকে মা ভালো করে কষিয়ে নিয়েছে। দেখলাম যে অনেকটা শুকানো পর্যন্ত মা কষলো। এই যে গরম জলগুলো করে রেখেছিল, গরম জলগুলো দেওয়া হয়েছে।
এতে নর্মাল জল দেওয়া যাবে না, কারণ নর্মাল জল দিলে মা বলে যে মটর ছোলাগুলো নাকি শক্ত হয়ে যায়। এই তরকারিতে জল দেওয়ার পর কিছু সময়ের জন্য রেখে দিতে হবে। 10 থেকে 15 মিনিট পর আমরা আবার চেক করবো একে, এই জলগুলো শুকাতে দিতে হবে। এই যে 10 থেকে 15 মিনিট মতন পর, 10 মিনিট মতন পর আমরা এসে চেক করছি, আর এখন একটু শুকিয়েছে, ওই যে দাগ দেখা যাচ্ছে, দাগের পরিমাণ শুকিয়েছে। তো এটা আরও শুকাতে হবে। এই বয়েল হচ্ছে, এবার পনিরগুলোকে মা দিয়ে দেবে এক এক করে। এবার তরকারিটাকে ঘন করতে হবে যথেষ্ট। আর তারপর লাস্টে পনির মশলা না সবজি মশলা কি দেবে, কি মশলা দেবে? পনির মশলা আর গরম মশলা দিয়ে নামিয়ে নেবে। এখনই দেবে না একদম লাস্টে? ওটা আরো হবে নাকি? মানে যতটুকু আপনার শুকাতে চান ওই হিসাবে তার আগে দিয়ে দেবেন। এই যে এই পরিমাণ পনির মশলা দিল, আর এই যে 1 চামচ মতন পরিমাণ, আর একটু ধরুন 1.5 থেকে 2 চামচ মতো গরম মশলা দিয়ে দেওয়া হলো। আপনারা যে পরিমাণ মশলা খান ওই পরিমাণ দিলে হলো, স্বাদ দিচ্ছে। আর কিছু আলুগুলোকে ভেঙে দেবেন, তার তরকারিটা আর একটু ঘন হয়ে যাবে। এই যে আলুগুলোকে একদম ভর্তা করে দিয়েছে মা, ভেঙে ভেঙে একদম ম্যাশ করে দিয়েছে, যাতে করে তরকারিটা আস্তে আস্তে শুকিয়ে যাবে, অনেকটা ঘন হয়ে যাবে। এই পর্যায়ে মা বলছে যে অফ করে দেবে চুলোটাকে, আর কিছু সময় থাকার পর এটা আরও ঘন হয়ে যাবে একা একাই। এই পর্যায়ে মা তরকারিটাকে নামিয়ে নিল। এবার শেষের দিকে আরও একটু ধনেপাতা দিয়ে দেবে, তাতে করে ধনেপাতার গন্ধটা খুবই সুন্দর আসবে। ধনেপাতাগুলোকে ছড়িয়ে নিল। এই বাস হয়ে গেল আমাদের তরকারি। কিছু সময় ধরুন আধা ঘন্টা 1 ঘন্টা মতো পরে এই ঝোলগুলো আর একটু শুকিয়ে যাবে একা একাই, যেহেতু আলুগুলো ভেঙে দেওয়া হয়েছিল। তা কেমন লাগলো আমাদের এই কাবুলি ছোলার তরকারি? যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, পাশে থাকুন। ধন্যবাদ।